আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন টাইপের একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। দেখি হয়তো বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে। আজকে করে দেখাবো পো বয়েজ স্যান্ডউইচ। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন। আর চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সাইজটা কেমন হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই সব কিছু একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আর ম্যারিনেট করছি না। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে ভালোভাবে এবার সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একত্রে মিশিয়ে নেওয়ার পরে এবার একটা সাইডে এটা সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন ময়দার সঙ্গে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার মশলা মাখা চিকেনের বেশ কয়েকটা টুকরো ময়দার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো নিতে যাবেন না, অল্প অল্প করে নেবেন। এবার হাতের সাহায্যে ময়দার মধ্যে এভাবে খুবই আলতো হাতে ঘষে ঘষে চিকেনটাকে আমি একটুখানি মিশিয়ে নিব। 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি চিকেনটা ময়দার মধ্যে এভাবে গড়িয়ে নিব বা মিশিয়ে নিব। বাট কাজটা আলতো হাতে করতে হবে, চিকেনটাকে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এতে করে চিকেনের উপরে ময়দার একটা প্রলেপ পড়বে, যেটা ভেজে নেওয়ার পরে উপরে একটা ক্রাঞ্চি লেয়ারে পরিণত হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের উপরে কিন্তু হালকা একটা ময়দার প্রলেপ পড়েছে। তো আমি এরকমই চাচ্ছিলাম। তো এটা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব সরাসরি ভেজে নেওয়ার জন্য। ভাজার জন্য চুলা একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ময়দা থেকে তুলে সরাসরি চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেক বেশি পরিমাণে ভাজতে যাবেন না, অল্প অল্প স্টকে ভেজে নেবেন। এবং অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নেওয়ার পরে চিকেনের টুকরোগুলো এর মধ্যে ছাড়বেন। যেহেতু এখানে চিকেনের ব্রেস্টের পিস আমরা ব্যবহার করেছি এবং খুবই ছোট সাইজের, এটা যদি অনেক বেশি সময় নিয়ে ভাজা হয় তাহলে এটা একদম ভিতরটা ড্রাই হয়ে যাবে, জুসি থাকবে না। তো আমার এক ব্যাচ চিকেন ভাজতে 2 মিনিট করে সময় লেগেছে। আমি এই চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি এবং এভাবেই সবগুলো ভেজে নিব। চিকেন সবগুলো ভেজে নেওয়ার পরে আজকের স্যান্ডউইচের জন্য আমি এখানে যে ব্রেডটা ব্যবহার করছি তাতে আমি বাটার লাগিয়ে নিব। আজকের স্যান্ডউইচের জন্য আমি এখানে বাকেট বানটা ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যে ধরনের বান বা ব্রেড আছে সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। সাধারণত পো বয়েজ স্যান্ডউইচে একটু লম্বাটো ধরনের বান বা ব্রেড ব্যবহার করা হয়ে থাকে। তো আমি এখানে কিছুটা বাটার স্প্রেড করে নিচ্ছি এবং দুটো সাইডেই আমি একইভাবে বাটার স্প্রেড করে নিচ্ছি। তো এগুলোকে এখন আমি একটু সেঁকে নিব। চুলায় আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ব্রেডের স্লাইস দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাঝারি আঁচে জাস্ট একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো একটা সাইড হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে অপোজিট সাইডটাকে খুব একটা ভাজতে হবে না, জাস্ট আমি তাওয়াটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের লাগবে এবার একটা সস। তো সস তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ চিনি এবং 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন এই সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। তো চিনিটা এর মাঝে গলে গিয়েছে আর সসটাও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার কিন্তু একদম সসটা রেডি ব্যবহার করার জন্য। এবার আমি সরাসরি চলে যাব স্যান্ডউইচটা সেট করার জন্য। তো প্রথমেই আমি যে ব্রেডটা সেঁকে রেখেছিলাম তার মধ্যে সস লাগিয়ে নিচ্ছি। এখানে সসের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন।
এবার এর মধ্যে আমি কিছুটা লেটুস পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে পাতলা করে স্লাইস করে কাটা কয়েক টুকরো টমেটো। এখন এর উপরে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো। এখানে চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। এবার উপরে আরেকটা লেয়ার ব্রেড দিয়ে দিলাম। ব্যাস, এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পো বয়েজ স্যান্ডউইচ। একদমই সিম্পল একটা রেসিপি, বাট এটা খেতে খুবই মজার। আপনারা বাসায় তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।